প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত সপ্তাহের ন্যায় এ শুক্রবারেও আমাদেরকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আল্লাহ তাআলা পবিত্রতম একটি দিবস জুমার দিন মসজিদে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। 2 সপ্তাহে কালেকশনের ওয়াজ শুনতে শুনতে হুজুর বিরক্ত হয়ে গেছে, আর কইরেন না। এই জন্য আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করছেন, মানুষের ভাগ বটোয়ারাও আল্লাহ তাআলা করে দিয়েছেন। মানুষের ভাগ বটোয়ারা করার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকেও রিজিক দিছি, তোমাদেরকেও রিজিক দিব। রিজিক নিয়ে তোমরা বেশি বেশি কেউ টানা হাসড়া করো না। অতএব রিজিকের জিম্মাদারি কার? আল্লাহ তাআলার নাকি আমাদের? নারী কমিশন যারা তৈরি করছে তাদের? হ্যাঁ, তা আমরা সকলেই একটা বিষয় শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গেছে। হুজুর, নারী কমিশন সংস্কার যদি হয়, আপনাদের এত মাথা ব্যথা কেন? আপনার মাথা ব্যথার কারণ কি? আপনাদের মোল্লাদের মাথা ব্যথার কারণ কি? শুধুমাত্র মোল্লা মৌলবী বিষয়টা তা না। বিষয় হচ্ছে যারা মুসলিম প্রত্যেকেরই মাথা ব্যথা। কেন? আমি 9টা পয়েন্ট লিখে নিয়ে আসছি, যেগুলা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। কোরআন বলে একটা, নারী কমিশন সংস্কার বলে আরেকটা। 1 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন 2 প্রকারের, একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা। হুজুর 3 নম্বর আরেকটা আছে, হিজলা। হ্যাঁ, হিজলাও হয় পুরুষের ভিতরে আসবে, না হয় মহিলার ভিতরে আসবে। যেটা দেখতে মহিলার মতো ওইটা মহিলা, যেটা দেখতে পুরুষের মতো ওইটা পুরুষ। হিজলা বলতে ওইভাবে আলাদা কোনো জাত পাত এই ধরনের কোনো কিছু ইসলাম কি করে না, দেয় না। হ্যাঁ আছে, বাদ বাকি হুকুম আসবে হয় মহিলার না হয় পুরুষের। যাকে দেখতে মহিলার মতো, চুল লম্বা, দেখতে মহিলার মতো মনে হবে, ওইটা হচ্ছে মহিলা। আর যাকে পুরুষের মতো দেখা যাবে সে পুরুষ। সে কথা বলতে পারছে, কাজ করতে পারছে। তাহলে রাস্তায় হাতে তালি দিয়ে 10 টাকা করে উঠানোর কোনো দরকার আছে? কোনো দরকার নাই। আল্লাহ তাআলা আপনার জবান দিয়েছেন, হাত দিয়েছেন, আপনি কাজ করেন। আপনি কেন ওই যে ভিক্ষার নামে চাঁদাবাজি করবেন? আল্লাহ তাআলা ভিক্ষাকে জায়েজ করছেন, তবে আল্লাহ রাসূল বলছেন এ হলো নিকৃষ্টতম একটা কাজ। আল্লাহ রাসূল বলছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। নিচের হাতটা এত নিকৃষ্ট যে এইভাবে যে দেয়, উপরের হাত উত্তম নিচের হাত থেকে। উপরের হাতটা উত্তম নিচের হাত থেকে। তাহলে উত্তম আর অনুত্তম কেন বানাইলেন? তার মানে হচ্ছে এই যে হাত পাইতে আল্লাহ রাস্তায় কিছু দেন, এটা বলা সম্পূর্ণ একটা নিষিদ্ধ কাজের মতো একটা কাজ, খুব গর্হিত কাজ। আর বর্তমান তো ফ্যাশন হয়ে গেছে। হ্যাঁ, ব্যবসা হিসেবে কেউ কেউ নিছে যে সারাদিন ওই সাধারণ কাজের মতো এটাও একটা কাজ, সাধারণ কাজের মতো এটাও একটা কাজ। ঠিক এই যে নর্মাল ভাবে নিছে, এইটা তো তাও কোন রকম মাইনে নেওয়া যায় যে যাজ্ঞা সে প্রতারণা করছে তার নিজের সাথে। কিন্তু যখন নারী কমিশন সংস্কারের নামে কিছু কথা বলে যা সম্পূর্ণভাবে কোরআনের বিপক্ষে কথা যায়, 1 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা পুরুষ এবং মহিলাদেরকে পৃথিবীতে পাঠাইছেন এবং হিসাব করে দিয়ে দিয়েছেন। বলছেন যে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, তোমাদের সন্তানরা লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, 2টা মহিলা যেই সম্পদ পাবে সেই সম্পদ পাবে একটা ছেলে। 2টা মহিলা মানুষ যেই সম্পদ পাবে বাপের থেকে
একটা পুরুষ সেই সম্পদ বাপের থেকে পায়। বলে হুজুর তাহলে মহিলাদেরকে 1 ভাগ, পুরুষদেরকে 2 ভাগ, পুরুষদেরকে বেশি দেওয়া হয়ে গেল না? মহিলা যখন তার স্বামী মারা যায় স্বামীর থেকে পায় নাকি? হ্যাঁ, কিন্তু পুরুষের কি কোনো স্বামী আছে নাকি? পুরুষের তো এই জাতীয় কোনো সম্পর্ক আল্লাহ তাআলা দেন নাই। তাহলে মহিলা পুরুষ থেকে আল্লাহ তাআলা এই যে এক ধাপ উপরে উঠাইলেন। সন্তান যখন সম্পদ রাইখে যায় মায় কি ওইখান থেকে পায় নাকি? মায় ওইখান থেকেও পায়। এরপরে পুরুষ মানুষের জিম্মাদার বাবা থাকেন কয় বছর পর্যন্ত? 15 বছর। কয় বছর? 15 বছর পর্যন্ত। 15 বছরের পরে যদি কোনো বাবা বলে আমি তোমার খাবার দাবার থাকনের জায়গা দিতে পারবো না, তুমি তোমার মতো নিয়ে বেড়াও, তাহলে ওই বাবা আল্লাহর কাছে বিন্দু পরিমাণ দায়ী হবে না। কিন্তু একটা মেয়েদেরকে কি বাবা এই কথা বলতে পারে? ওই মেয়েকে সুপাত্রে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত বাবা তাকে খাওয়াবে, তার কাপড় চোপড় দিবে, সব কিছু জিম্মাদার কে? বাবা। বাবা যদি মারা যায় বড় ভাই। তো দেখেন পুরুষের কিন্তু এই সুযোগটা নাই, নাকি আছে? পুরুষের এই সুযোগ নাই। পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কাজ করার জন্য পাঠাইছে। তুমি তোমার মা বোন স্ত্রী এদেরকে কাজ করে খাওয়াবে। তাইলে এই যে সমান সমান যে বিধানের স্লোগান আমরা তুলছি যে পুরুষ এবং মহিলা সমান সমান অধিকার, আল্লাহ তাআলা তো সমানই রাখছে। আল্লাহ তাআলা সমান রাখছে। তোমার নির্বুদ্ধিতা, তোমার পড়ালেখা কম, কারণ এই জন্য তুমি জানো না। তুমি যদি সব দিকে খেয়াল করতে, সন্তান থেকে পাচ্ছে, স্বামী থেকে পাচ্ছে, ভাই ব্রাদার সব জায়গা থেকে আসতেছে, এরপরে বাপেরটা তো উপঢৌকন হিসেবে পেয়ে গেল, তাহলে কম হইল কোথায়? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ তাআলা যা কিছু করছি যাই না বুঝা মানুষের কল্যাণের জন্যই করছি। আর কোরআনের কোন বিধানের উপরে হাত দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। এটা হলো মূল কথা। আমার বুঝে আসুক আর না আসুক, আমার বুঝে আসতে পারে, কখনো কখনো বুঝে নাই আসতে পারে। মনে হবে যে আল্লাহ যদি এই কামটা এরকম না করে ওরকম করতো, এরকম না করে ওরকম করতো। গতকালকে এক বড় ভাইয়ের সাথে বলতেছিলাম যে সুদ আর ঘুষ, ব্যাংকে টাকা রাখলে কি সুন্দর এমনি এমনি টাকা দিয়ে দিবে আপনাকে, কখনো কখনো পার্সেন্ট বলে বা হাদিয়ে দিব, যে নামেই বলেন না কেন, যে নাম বলেন না কেন, মূল তো টাকা দিছে দেখে টাকা দিবে। কথা হলো এটা, তুমি 1 লাখ টাকা দাও, মাস শেষে তোমারে কত দিব? 10,000 টাকা দিব। তাহলে 1 লাখে যদি 10,000 হোক, এলো টাটকা সুদ খোর যারা এই 10,000-এ লাগায়। আর নর্মাল হইলে ব্যাংকের থেকে যদি নর্মাল প্রসেসে হয় 900, 1000 এইভাবে করে ব্যাংকালারা দেয়। তাইলে এইটা মূল বিধান হচ্ছে আপনি টাকা দিচ্ছেন এই জন্য তারা আপনাকে টাকা দিবে। তাহলে এইটা যদি হালাল হইতো তাহলে আমার মতো মৌলবী আর একজনের মতো মৌলবী এই কষ্ট করে দেশ দেশান্তরে ঘুরে বেড়াইতো না। দেশ দেশান্তরে কি করতাম না, আমরা ঘুরে বেড়াইতাম না। বাপদাদার ভিটের উঠে যা আছে বেশি ব্যাংকে রেখে দিতাম, এরপরে বসে বসে সুদ খাইতাম। কিন্তু আল্লাহ তাআলা তো এটা কি করেন নাই, বৈধ রাখেন নাই। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি মানুষের জন্য ব্যবসাকে হালাল বানাইছি আর সুদকে বানাইছি হারাম। সুদ কাকে বলে? আল হিনতাতু বিল হিনতাতি ওয়াশ শাঈরু বিশ শাঈরি ওয়াত তামারু বিত তামারি ওয়াল মিলহু বিল মিলহি। খেজুর, যব, লবণ, এই স্বজাতীয় জিনিস, আপনাকে আমি 1 কেজি খেজুর দিলাম, আপনি আমারে 1 কেজি 100 গ্রাম দিলেন, ওই 100 গ্রামে সুদ। আপনাকে আমি 1000 টাকা দিলাম, ফেরত দেওয়ার সময় আপনি আমাকে শর্ত মতে কি দিলেন? 1001 টাকা দিলেন, 1010 টাকা দিলেন, যা কিছু বেশি দিলেন ওইটাই সুদ। স্বজাতীয় বস্তুর ভিতরে যা কিছু বেশি হবে ওইটাই সুদ। বলে হুজুর সুদ হবে না কোন পদ্ধতিতে? আপনার কাছে আমি 1 লাখ টাকা রাখবো,
সেই 1,00,000 টাকায় যদি আমি মাইনে নেই যে ভাই তুমি ব্যবসা করবে, যদি লাভ হয় আমারে লাভ দিবা এত%, যদি লস খাই তাও আমি এত%ই নেব। তুমি যদি লস খাও তাহলে লাভ যেমন 10%, আমি লসও নেব 10%। যদি এইভাবে করে আপনি চুক্তিতে আসেন লাভ লস সমান সমান, লাভ লস সমান সমান, তাহলে ঠিক আছে। কিন্তু আমার পকেটের টাকা আপনাকে দিব, লাভের বেলায় আমি আছি, লসের বেলায় আমি নাই। আল্লাহ বলছে এই জন্যই তোমার কপালে ওইরকম লাভ খাওয়ার কোন সুযোগ আমি আল্লাহ তাআলা দেই নাই। এই জন্য এই বিষয়টা সম্পূর্ণভাবে, তাহলে সুদ বুঝলাম আমরা না, হ্যাঁ? আর ঘুষ কোনটা? ঘুষ হুজুর রেখে দেন হুজুর, নাই অসুবিধা নাই, কেউ নাই, হ্যাঁ, টেবিলের নিচে। এরপরে এই জাতীয়, হুজুর আপনি একটু সভাপতি সাহেবকে বইলেন আমার চাকরিটা কনফার্ম করে দিয়েন, এর জন্য আপনারে আমি 1,05,000 টাকা দিলাম, মিষ্টি খাইয়েন। এটাকে কি বলে? ঘুষ। এটাকে বলে ঘুষ। আর সুদ কোনটা? একই জাতের বস্তুর ভিতরে একটু বেশি করা 1,000-এর ভিতরে 1,001 টাকাই হোক না কেন, ওই 1 টাকাই সুদ। এই সুদ এত নিকৃষ্টতম, নিজের মায়ের সাথে জিনা করার মতো গুনাহের যেই পরিমাণ আছে, সেই পরিমাণের গুনাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেন, নাউজুবিল্লাহ। এই জন্য আমরা কিন্তু এইটা কেউ মানব না। তাইলে সুদ খাওয়ার সময় ঠিকই খাচ্ছি, তাইলে কোন দিকে যাচ্ছি আমরা? এই জন্য আমরা যদি এই সুদ ঘুষ থেকে আলাদা হই, তবে দেখবেন যে আমাদের নামাজ পড়লে মজা লাগবে। ওই যে নামাজের একটা আয়াত পড়ি আমরা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ বিরত রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ এবং অশ্লীল কাজ থেকে নামাজে মানুষকে বিরত রাখে। বলে হুজুর কই বিরত তো রাখলো না, নামাজ পড়লাম যাইয়ে সুদের দোকান করলাম, নামাজ পড়লাম রাস্তায় বের হইলাম, জুলুমের হাতটা লম্বা হয়ে যায়, নামাজ পড়ে বের হই, এরপরে আবার সেই অপকর্মগুলো চলতে থাকে। বলে এই জন্যই আমার নামাজে আমাকে ফিরায় না, আমার নামাজে আমাকে কি করে না, ফিরায় না। বলে আমার শরীরের ভিতরে রক্ত মাংস সব কিছু হারাম হয়ে গেছে। ওই যে শুরু থেকে যে হারাম গুলো আমার শরীরের ভিতরে ঢুকছে, ওই হারাম টাকায় আমার শরীরের ভিতরে রক্ত হয়েছে, মাংস হয়েছে, কেমন যেন আমার শরীরের রক্ত মাংস আর শুয়োরের শরীরের রক্ত মাংস প্রায় একই হয়ে গেছে। বলে হুজুর শুয়োরের কথা বললেন, শুয়োরকে যদি আপনি গোসল করান, এরপরে যদি ওরে আতর গোলাপ যা কিছু আছে সবও দেন, এরপরে ওইটা কি হয় না, পবিত্র হয় না। যদি কোনো ব্যক্তি তওবা করে তবে সেই ব্যক্তি পবিত্র হইতে পারবে, কিন্তু শুয়োর কোনোদিনও কি হবে না, পবিত্র হবে না। কুকুর, ওরে যদি আপনি গোসল টোসল করান ও পবিত্র হয়ে যাবে। গোসল টোসল করান, ওর গায়ে যদি নাপাকি না থাকে তাহলে ওইটা পবিত্র হবে, ওর বাহ্যিক সুরত উপরের, ওর চামড়ার উপরে তখন পবিত্রতা চলে আসবে। কিন্তু শুকরের সেই সুরত নাই। শুকর হচ্ছে ও ভিত্তিগত ভাবে আল্লাহ তাআলা ওরে নাপাক বানাইছেন, ওর চামড়া, ওর গোশত, ওর হাড্ডি, ওর রক্ত সবকিছু নাপাক, সবকিছুই নাপাক। তাইলে আমি যখন সুদ আর ঘুষ দিয়ে আমার শরীরকে গঠন করব, আমার ভিতরে যখন রক্ত হবে, আমার যখন মাংস বাড়বে, আমার যখন হাইট বাড়বে, এইগুলো বাড়লো কোত্থেকে? এই সুদ আর ঘুষ থেকে বাড়লো। যতক্ষণ না পর্যন্ত আমি এইগুলা বের করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ বিরত রাখে, এই কথা আমি আর আপনি কি করতে পারবো না, বলতে পারবো না, আল্লাহকে দোষী করতে পারি না। বলে আগে তুমি তোমার থেকে সুদ ঘুষ বের করো, হারাম উপার্জন যেগুলো তোমার ভিতরে আছে বের করো,
যখন তুমি হারাম উপার্জন করে বের করবে, তখন দেখবে অবশ্যই অবশ্যই ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই তোমার নামাজ তোমাকে বিরত রাখবে আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ অশ্লীল কাজ থেকে অবশ্যই অবশ্যই তোমার নামাজ তোমাকে বিরত রাখবে। আর যতক্ষণ পর্যন্ত মুখে হারাম ঢুকবে, ততক্ষণ পর্যন্ত আমার নামাজ আমাকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে বাধা দিবে না, ফিরাবে না। এই জন্য আগে আমাকে কন্ট্রোল করতে হবে। আগে আমাকে যদি আমি কন্ট্রোল করি, যখন আমার ভিতরে এই কন্ট্রোল পাওয়ার আসবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে নামাজ কবুল করবেন, আমার থেকে হজ কবুল করবেন। আমি এক আল্লাহর বান্দারে দেখছি, সুদের টাকা উঠে উঠে খায়, আবার হজ করতেও যায়। সুদের টাকা উঠে উঠে খায়, আবার হজ করতেও যায়। তো আমার কাছে, আমি জানতাম না, বললো যে হুজুর আমার এরকম টাকা লাগানো আছে, মাশাআল্লাহ টাকা লাগানো আছে। তা আমি পুরো ব্যাককেল হয়ে গেছি। তখন নতুন নতুন ইমাম, আরো 2-3 বছর আগে। আমি মনে মনে আল্লাহ, এই ব্যাটায় জানে, ভালো শিক্ষিত মানুষ। কারণ হচ্ছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু জানে সুদ ঘুষ ভালো না, এ সবাই জানে না। আমরা মুসলমানরা হারাম বলি, হিন্দুরা কয় খারাপ, আর এক জাতে কয় আরে এই কামটা কইরো না, খবরদার খবরদার। কিন্তু এইটা জানে সে, এরপরেও কি সুন্দর খাইতেছে। আবার যাওয়ার সময় হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করে যদি মইরেও যায় নামাজের উপরে, ওই হজ কি কাম হবে বলেন? ওই হজে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ওই হজে শুধুমাত্র হাজি ডাকটা শোনা যাবে, শুধুমাত্র হাজি সাহেব ডাকটাই শোনা যাবে। আর একটা হলো, কেউ যদি হাজি সাহেব ডাক শোনার জন্য হজ করে, ওই ব্যক্তির হজ না করা উত্তম। ওই ব্যক্তির হজ করার কোনো দরকার নাই। কারণ মনের ভিতরে যদি এই আশা থাকে যে আমাকে একটু হাজি সাহেব বলো, তাহলে সে যে এই 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা খরচ করলো, একেবারে বুঝবেন যে ছায়ের ভিতরে পানি ঢেলে দিলে সাথে সাথে টেনে যায় না, ওর টাকা ঢাইলে চলে আসলো, আর ওর টাকাটা ওইভাবে নিঃশেষ হয়ে গেল, কোনো লাভ হইল না। এই জন্য আমরা কি করব? সুদ ঘুষ থেকে আলাদা হব। দেখছেন এই এক আয়াতের ভিতর থেকে এই যে বাইরেতে বাইরেতে কত দূর চলে যায়। হ্যাঁ, তো পড়ছিলাম ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, আমি মহিলা 2টার সমপরিমাণ একটা পুরুষকে সম্পদ দিলাম। সম্পদের মালিক মানুষ তোমরা না, সম্পদের মালিক হলাম আমি আল্লাহ, নাকি আমরা কেউ? আমরা যদি মালিক হয়ে যাইতাম, তাহলে মরার সময় সব সম্পদ কিন্তু আমরা কবর নিয়ে যাইতাম। আমার বলতে কি আছে? আমার বলতে আমি, আমার বলতে আমি, আমার মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আমি কবরে নিয়ে যাবো, এটা হলো আমার। আমি যা কিছু আমল করব, ওই আমলটা হইল আমার। যা কিছু দান করলাম, এই দান গুলা হইল আমার। আবার যা কিছু খারাপ কাজ করলাম, এই খারাপ কাজগুলো কিন্তু আমার। আমি যার জন্য কামাই করছি, স্ত্রী, সন্তান, মা বাবা, এই মা বাবা কোনোদিনও আমার খারাপের কোনো ভাগ নিবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন নাফসি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আবি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন নাফসি, কিয়ামতের দিন আপন ভাই ভাই থেকে পলায়ন করবে। কেন? আইসে বলবে, ও ভাই তুমি আমার ভাই, তো আমি এক কান নেকির জন্য আল্লাহ তাআলার কাঠগড়ায় এখন বিচারের সম্মুখীন। তুমি একটা নেকি দাও, আমি জান্নাতের দিকে রওনা দিব। ভাই বলবে, সরে যাও সরে যাও, আমার কোনো ভাই নাই। ওই সন্তান আবার বাবার কাছে যাবে, বাবা বলবে আমি বিয়ে করিনি, সন্তান নাই। মায়ের কাছে যাবে, মা বলবে দুনিয়ায় আমার কোনো বিয়ে হয় নাই, আমি কোনো সন্তান জন্ম দেইনি, তুমি আমার থেকে দূরে চলে যাও। নিল নি কেউ ভাগ? নিল? আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। স্মরণ করো ওই দিনকে, ইয়াউমা লা ইয়ানফাউ, কোনো উপকার দিবে না। লা ইয়ানফাউ,
কোনো উপকার দিবে না। মালু ওয়ালা বানুন, তোমার সম্পদ এবং সন্তান, সম্পদ সন্তান ওই দিনে কোনো উপকারে আসবে না। তবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যদি কারো অন্তরটা সালেম হয়, পরিষ্কার হয়। অন্তর তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার নফসে আম্মারা, দুই নাম্বার নফসে লাওয়ামা, তিন নাম্বার নফসে মুতমাইন্না। এক নাম্বার নফসে আম্মারা, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। নফসে আম্মারা খালি খারাপের দিকে টানে। এ তুই সুদ খা, এ তুই ঘুষ খা, খারাপ কাজে যা, আজকে শুক্রবার তাড়াতাড়ি নামাজে যাইস না, নামাজ তো হবে 1:30টায়, তোর 12:30টায় মসজিদে কি রে? হ্যাঁ বেটা বের হ, 1:30টায় আসবি মসজিদে। নফসে আম্মারার কাজ কি? খালি খারাপ দিকে টানা, খালি খারাপ দিকে টানা, বিনা কারণে খারাপ দিকে যাবে। এইটা হলো নফসে আম্মারার কাজ। দুই নাম্বার নফসে লাওয়ামা, ও কই বসে কিরে মসজিদে এসির টাকা তুই দিয়ে ফেলাইলি, দে মরা তো লাগবে। আবার আরে না দিস না, তোর বিবি বাচ্চা আছে না, ওরা খাইবো কি? ওরা খাইবো কি? একবারে কয় দি, আর একবার কয় না দিস না, দি তো দিস না। এক পাও যায় তো আর এক পাও পিছায়, এক পাও যায় আর এক পাও পিছায়। এটার নাম কি? নফসে লাওয়ামা। তিন নাম্বারটা হচ্ছে নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্নাকে আল্লাহ তাআলা সম্বোধন করে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ। ও নফসে মুতমাইন্না ওয়ালা মানুষগুলা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ। তুমি রাজি খুশির সাথে তোমার রবের রাস্তায় রওনা দাও। তুমি অসন্তুষ্ট হইও না তোমার রবের উপরে। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নফসে মুতমাইন্নার কাতারে দিয়ে দিবেন। নফসে মুতমাইন্না বিশিষ্ট যারা হবে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, বলবে তোমার রবের দিকে তুমি সন্তুষ্ট চিত্তে আসো। বলে আইসে করবোটা কি? হ্যাঁ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হাসতে হাসতে আসবা, চা বিস্কুট খাইয়ে জান্নাতে চলে যাবা, কোনো কাম নাই, কোনো কাম নাই। বলে শহরের যারা বড় লোক আছে, বড় লোক বাদ দিলাম, সাধারণ মাথা গুজার যাদের ছাই আছে, কোন রকম যদি জীবনটা পার করার মতো প্রয়োজন যা কিছু আছে, এইগুলার প্রয়োজনে যদি কেউ মেহনত করে, সুদ ঘুষের কোনো প্রয়োজন হয় না। বলে আমরা গ্রাম্য মানুষ, আমার কথাই আমি বলছি, আমার বাড়ি গ্রামে, আমার মা আব্বা আছে গ্রামে, আমরা থাকি এইখানে ফ্যামিলি সহ। তাহলে আমরা যদি ভালো থাকি, আপনাদের যাদের শহরে বাড়ি আছে, আপনারা ভালো থাকবেন না কেন রে মিয়া? হ্যাঁ, ভালো থাকবেন না কেন? মোল্লাগো থেকে কি টাকা আপনাদের কম? যদি মরে যাওয়ার কথা ছিল, মোল্লারা মাটির সাথে মিশে যাইতে এতদিন, টাকার অভাবে মরলে। রিজিকের জিম্মাদার মোল্লা না, মুন্সি না, আপনারাও না। তাহলে এত টেনশন লাগে কে? আল্লাহ তাআলা শহরে মাথা গুজার মতো বাড়ি দিল। আল্লাহ তাআলা চলার জন্য কি শান শৌকতের, বাপরে বাপ, সাদা কালা কি সুন্দর সুন্দর গাড়ি লাগাই দিছে আপনারা। হ্যাঁ, এরপরেও পরানটা ভয় না? তো আজরাইল যে সময় শেষাটা দিবে, সেই সময় বুঝবেন, হ্যাঁ আহারে যদি খালি একটু সুযোগ পাইতাম। জালেম যারা হবে আঙ্গুল কামড়াবে, এই আঙ্গুল গুলো কামড়াইয়া চূর্ণ বিচূর্ণ করবে। বলে হুজুর আপনার কথা, ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি। ওয়ায়াউমা ইয়া'আদু যালিম, যারা জালেম তারা হাত কামড়ায় কামড়ায় চূর্ণ বিচূর্ণ করবে, হাড্ডি সহ। বলবে আহারে যদি দুনিয়ায় এই কামটা কইরা আসতাম, আল্লাহ যদি একটু সুযোগ দাও, ফেরত পাঠাও। এমন আলোচনা একদিন চলে গেছে, শুধু এতটুকু বললাম, ফেরত আসার কোন সুযোগ আসেনি ভাই। সুযোগ যদি না থাকে, তাহলে আল্লাহ তাআলা তো আপনাকে ভালো রাখছেন, আপনি শুকরিয়া আদায় করেন না কেন? হুজুর কম কি, আপনি জোরে কইতে বলছেন আলহামদুলিল্লাহ, ফাটাই ফেলাইলাম আলহামদুলিল্লাহ বলে, সুযোগ
আলহামদুলিল্লাহ বলছি না? সবাই বলছেন না আলহামদুলিল্লাহ? হ্যাঁ, সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। এখন যদি বলি যে এসির টাকা উঠছে কেবল 1,57,000, সবাই দিবেন নাকি? তাহলে সবাই তো ইনশাআল্লাহ, এই তো না? ইনশাআল্লাহ বললে সেটা শুকরিয়া না, আলহামদুলিল্লাহ বললে সেটা শুকরিয়া না। প্রত্যেকটা জিনিসের শুকরিয়ার আলাদা সূরত আছে। বলে হুজুর আমরা হলো কাইন্দে দিয়ে সহযোগিতা করতে রাজি, রুটি দিয়ে না, আপনি ওই চিন্তা করেন না। আমরা কি করব? কাইন্দে সহযোগিতা করব, রুটি দিয়ে সহযোগিতা করব না। অতএব বইলে কইয়া হুজুর কোনো লাভ নাই। তাহলে আপনাদের এসির টাকা উঠছে কত ভাই? 1,57,000। আর বাকি আছে কত? 3,47,000। তাহলে 3,47,000 টাকা দিবেন না আপনারা? সব টাকাগুলো আমার হাত দিয়ে রশিদে কেটে নিয়েছি, সব হলো মসজিদের, সব মসজিদের। আমার মসজিদের সভাপতি, সহসভাপতি সব ক্লিয়ার। আর যারা কিছু কিছু ভাইরা বাকি আছেন তারা কবে কি দিবেন বলেন তো? নাকি দিবেন টিবেন না? আর এই এসি খুলে কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার কোনো সুরত নাই ইমাম সাহেবের। এর নেওয়ার কি কোনো সুরত আছে নাকি যে হুজুর আপনি ওয়াজ কইরা লাগাই দিবেন, বাড়ি যাওয়ার সময় আপনার এটা খুলে দিয়ে দিব, চাকরি শেষে আপনি খুলে নিয়ে চলে যাবেন? এরকম কি কোনো কন্টাক্ট হয়েছে আপনাদের সাথে? কমিটির সাথেও হয় নাই, সভাপতি সাহেব আছেন তার সাথেও আমি বলিনি যে খুলে নিয়ে চলে যাব। যতদিন থাকবে আপনার যদি একটা পয়সা থাকে, কয়টা? একটা টাকা যদি থাকে, আল্লাহ রাসূল বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মান বানা লিল্লাহ, যে ব্যক্তি বানায় আল্লাহর জন্য মসজিদান, মসজিদকে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ওই ব্যক্তির জন্য একটা ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। বলে হুজুর মসজিদ তো বানাইলাম না, এসি লাগাইলাম। হাদিসের ব্যাখ্যা হইল আপনি দুনিয়ার ভিতরে যদি 1 টাকা কি করেন? দান করেন। 1 টাকা যদি আল্লাহর রাস্তায় খরচ করেন, ওই 1 টাকা খরচ করতে যদি লক্ষ কোটি টাকার প্রয়োজন হয়, যেমন আপনি চাঁদের দেশে গেছেন, চলে কোথায় গেছেন? চাঁদের দেশে, অথবা মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহে ওই যে একটা মেয়ে গেছে না, পুড়ে কয়লা ময়লা হয়ে পড়ে গেছে, তো ওইদিকে যাব না। যদি মঙ্গল গ্রহে আপনি চলে যান, আর যদি আপনি সেখান থেকে বলেন যে আমি 1 টাকা মসজিদে দিলাম, ওই মঙ্গল গ্রহ থেকে আপনাকে পৃথিবীতে নামাইয়া আপনাকে আপ্যায়ন করতে যেই পরিমাণের অর্থ লাগে, এত অর্থ যদি আল্লাহ তাআলার প্রয়োজন হয়, আপনি 1 টাকা দিলেন, জান্নাতের ভিতরে এখন বাড়ি বানাই দিবে আল্লাহ। যেমন এসি মসজিদের ভিতরে লাগাই দিলেন। এখন এসি লাগায় মানুষ কোন জায়গা? ঘরের ভিতরে, বাসা বাড়িতেই তো এসি লাগায়। তার মানে হইল যখন আপনি ভালো কাজে এই এসির টাকাটা ব্যয় করবেন, জান্নাতের ভিতরে আপনার এসি দিয়ে দিবে আল্লাহ তাআলা, চাই সেইটা যত প্রকারের উপকরণ লাগুক না কেন, সব উপকরণ দিয়া আপনার যেই দান আছে সেই দানের যেই ব্যাখ্যা, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে ঘর দিবে, সেই ঘরের ভিতরে ঠান্ডা আবহাওয়া থাকবে। বলে এই সব উপকরণ তো তোমার টাকায় হয় নাই। আল্লাহ তাআলা বলেন বান্দারে তুই তো 5 টাকা দিছিলি, তুই তো 5,000 টাকা দিছিলি, তো এই জন্য তোর এই টাকাগুলো আমি আল্লাহ তাআলা কবুল করছি তোর জন্য, বাদ বাকি যা কিছুর প্রয়োজন হয় আমি আল্লাহ তাআলা রহমতের মাধ্যমে সব কিছু তোর জন্য কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য যে কামটুক বাকি আছে ওই কামটুক আপনারা থুইয়ে দিয়েন না, রাইখে দিয়েন না। হ্যাঁ, ওই কামটুক আপনারা রাইখে দিয়েন না। শহরের ভিতরে তো এমন অনেক আছেন যেহেতু টাকার এখনো 3.5 লাখ টাকা শর্ট। কেউ যদি পারেন তাইলে আপনি কি কইরেন, একটু মেহেরবানি কইরা খন্দকার শহীদুল ইসলাম 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করেন, সকলে পড়ি আমিন। ডাক্তার নজরুল ইসলাম 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা
ডাক্তার সাহেবের দানকে কবুল করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা সব বিপদ আপদ থেকে তাকে যেন ক্ষমা করে দেন, সকলে পড়ি আমিন। মজিদ সাহেব জানালায় যান। তো বলতেছিলাম যে আমার 1 টাকা ব্যয় করতে যত টাকা লাগুক না কেন, সব টাকার যেই প্রয়োজন আছে আল্লাহ তাআলা ওই প্রয়োজনগুলো মিটাইয়া কি করবেন, ওই সিস্টেমটা আমার জন্য কার্যকর করে দিবেন। এই জন্য এই টাকাগুলা আপনারা যারা দেন নাই, এখন বলছিলাম যে আমরা নিচতলায় অন্তত যারা নামাজ পড়ি, আমরা সবাই যদি 1000 1500 টাকা করে দিয়ে দেই তাহলে কাজ হয়ে যাবে। এবার কথা হইলো, আমার ছাত্র ভাই যারা আছেন, হ্যাঁ, আমার বয়সের, যারা ইউনিভার্সিটিতে পড়ছেন, যারা কলেজে পড়তেছেন, টুকটাক কয়েকটা দুটো টিউশনি করেন, হ্যাঁ, আপনারাও কি করবেন, যতটুক পারেন আখিরাতের জন্য। এই কথাটা শুধুমাত্র ছাত্রদের জন্য, বড় ভাই যারা আছেন আপনারা, তারা আবার আইসেন না 100-200 টাকা নিয়ে, হ্যাঁ, সামর্থ্য যেমন আছে আপনি ওইভাবে দেন, সামর্থ্যের বাহিরে আমি চাবো না। আপনার যদি লাখ টাকার সামর্থ্য থাকে, আপনি আইসে আমার কাছে 1 লাখ টাকা দেন। যদি আপনার বলেন যে হুজুর আমার তো 1 লাখ টাকার সামর্থ্য নাই, যদি 100 টাকার সামর্থ্য থাকে আপনি 100 টাকাই দেন। বাদ বাকি আপনার যেমন সামর্থ্য, আপনার যেমন এবিলিটি আছে ওরকম দেন আপনি, কৃপণতা কইরেন না। আর বেশিও দেওয়ার দরকার নাই। আমি বেশি পারিনি, আমার মার কাছ থেকে কালেকশন করে 1000 টাকা আনছি, আমার বউর কাছ থেকে কালেকশন করছি, তো এইভাবে আমি আমার ফ্যামিলি থেকে কালেকশন করছি। আপনার কাছে টাকা নাই, আপনার বউর কাছে যাই কোন হুজুরতে কইছে যে হুজুরের বউর কাছ থেকে হুজুরে কালেকশন করছে, আমার বউ কইছে আমি আরো 500 টাকা দিব, আমার কাছেই ধার চাইছে, বলছে তুমি আমার হাওলাত দিও, আস্তে আস্তে তোমার আমি পরিশোধ করে দিব। তো এই জন্য আপনারা সবাই আজকে বাড়ি যাইয়ে কি করবেন, যার যার ফ্যামিলির কাছে যাইয়ে কি কালেকশন করবেন, পারবেন না ইনশাল্লাহ? মেয়েদের কাছে এই গুছানো দেখবেন যে বেশ ভালো টাকা থাকে, আল্লাহর রাস্তায় একটু আসুক, সমস্যা কোথায়? সমস্যা আছে কোনো? আল্লাহর ঘরে আসলে আপনার স্ত্রী যদি দান করে, ওই দানের ভাগ আপনিও পাবেন। আপনি কালেকশন করে আইনে দিবেন, ওই কালেকশনের ভিতর থেকে তাকেও আল্লাহ তাআলা সওয়াব দিবে, কালেকশনের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকেও দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য লস নাই। তা 2.5 টন এসির দাম, 5 টন এসির দাম হইল 2.5 লাখ টাকা, 1 টনের দাম 50,000 টাকা। কেউ কিন্তু এখনো 50-এ ওঠে নাই। খুব কৌতূহল নিয়ে বলছিলাম, বাড়িওয়ালারা কোথায়, শহরের বাড়িওয়ালারা কোথায়? যদি এমন কেউ থাকেন যে হুজুর 5 টন তো পারতেছি না, ভাগ করে 1 টন দিয়ে দিলাম, হ্যাঁ, যদি এরকম পারেন তাও আসবেন, যদি 100 টাকার সামর্থ্য থাকে তাও আসবেন, যদি সামর্থ্য না থাকে তাও এসে একটু দেখা সাক্ষাৎ করেন যে হুজুর একটু দোয়া খায়ের করেন, আমার কাছে তো টাকা নাই, দিতে পারলাম না। যেহেতু আপনি আমার মুসল্লি, আমি আপনার ইমাম, আপনার সাথে সৌজন্য সাক্ষাৎ আমার সব সময় জরুরি, আবশ্যক। ইমামের সাথে সবার সুসম্পর্ক থাকা দরকার। নাকি আমি আপনাদের কারো শত্রু এরকম কেউ আছেন? তাহলে বলেন যে হুজুর আমি আপনার শত্রু, আমি আপনার সাথে কি করে নিব, সমাধান করে নিব, আমি মাপ মরদ চাইয়া, আপনি যাতে করে শত্রু না থাকেন ইনশাল্লাহ সেই ব্যবস্থা করে নিব। অতএব যদি আমি শত্রু না হই, যে কথাগুলো বললাম সবগুলো কোরআনের কথা বলছি। 9টা পয়েন্ট বলার কথা ছিল, 1 নম্বরেই কিন্তু আটকে আছি, হ্যাঁ, 1 নম্বরেই আটকে আছি। ধারাবাহিকভাবে ইনশাল্লাহ বাকি 8টা যত দূর সম্ভব চেষ্টা করবো আগামী শুক্রবারে বলে দেওয়ার জন্য। 1 নম্বর ছিল কি, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। 2 জন নারীর যে অধিকার আল্লাহ তাআলা সম্পদের ক্ষেত্রে দিয়েছেন, একটা পুরুষকে আল্লাহ তাআলা সেটা দিয়েছেন, মানে নারীর 2 ভাগ সমপরিমাণ, পুরুষের 1 ভাগ। একটা পুরুষ যা পাবে 2টা নারী তাই পাবে। 2টা নারী যেই সম্পদ পাবে, একটা পুরুষ সেই সম্পদ পাবে। এটা হচ্ছে মুসলিম আইন, বাংলাদেশের সংবিধানের এইটাকে তারা সংস্কার করতে চায়। এই জন্য সবাই একটু আওয়াজ উঠাবেন যে এই জাতের কোন ক্ষমতা যেন তাদেরকে সরকার না দেয়, এবং আমরাও যেন মেনে না নেই যে হ্যাঁ এটার সাথে আমি একমত।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো থেকে হেফাজত করেন। সকলে পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত না পড়ছে 4 রাকাত সুন্নাত পড়েন।